আমাদের নতুন ফ্ল্যাটের কাজ শুরু হয়ে গেছে। দুইটা ফ্ল্যাটে যাতায়াতের জন্য রাস্তা তৈরি করা হচ্ছে, তার জন্য দেওয়ালটা ভাঙা হচ্ছে। তো সকাল থেকে মিস্ত্রিরা আসেনি, তাই সন্ধ্যাবেলা এসে তারা কাজ করছে। গতকালকের ভিডিওতে দেখিয়েছিলাম এই ওয়ালটা ভেঙে ফেললেই আমাদের দুইটা ফ্ল্যাটের যাতায়াতের রাস্তা এক হয়ে যাবে। ভিডিওর শুরুতে একটা কথা ক্লিয়ার করে নিচ্ছি। গতকালকের ভিডিওতে এক আপু জানতে চেয়েছিলেন যে এই ফ্ল্যাটটা আমাদের বলতে আমি কি ঢাকার সংসার ছেড়ে এখানে নতুন করে আবার থাকা শুরু করব কিনা, বা পুরোপুরিভাবে আমার বাবার বাড়িতে আমি সেটেল হয়ে যাব কিনা। সে আপুর উদ্দেশ্যে বলছি, না আপু, আমি আমার সংসার ছেড়ে আসিনি বা একেবারের জন্য বাবার বাড়িতেও থাকবো না। আমি আমাদের বলতে আমার বাবার ফ্যামিলিকে বুঝিয়েছিলাম আমরা এখন যেই ফ্ল্যাটটাতে থাকি সেটাতে 3টা বেডরুম, কিন্তু আমাদের আরও 2টা বেডরুমের প্রয়োজন আছে। তাই হচ্ছে আমাদের নতুন করে এই ফ্ল্যাটটা যুক্ত করা হয়েছে, যাতে আমরা পরিবারের সবাই একসাথে হলে হাসি আনন্দে সময় কাটাতে পারি। তার থেকেও বড় কথা হচ্ছে সামনে আমাদের বড় একটা অনুষ্ঠান আছে, তার জন্য আমাদের বাসাটা একটু বড় করার প্রয়োজন আছে। তো এই যে দেখতে পাচ্ছেন 2টা ইউনিট একসাথে করার জন্য এই ওয়ালটা বাছাই করা হয়েছে এবং এটা দিয়েই যাতায়াতের রাস্তা বের করা হচ্ছে। মূলত যখন দোতলা পুরোটা আমরা আমাদের নিজেদের জন্য নিতে চেয়েছিলাম বাসা বানানোর একদম শুরুতে, ঠিক তখনই চিন্তা হয়েছিল যে এখন থাকার মতো এত মানুষ নেই, তাই একটা সাইড আমরা ভাড়া দিয়ে দিয়েছিলাম। তাই আমরা তখনই প্ল্যান করে রেখেছিলাম যে এই দেওয়ালটা ভেঙে আমরা যখন আমাদের 2টা ফ্ল্যাট একসাথে করার প্রয়োজন হবে তখন করে নিব। আর যেহেতু এখন সেই সময়টা চলে এসেছে, তাই ভাড়াটিয়াদেরকে আমরা 5 তলায় পাঠিয়ে দিয়েছি এবং এই ফ্ল্যাটটা আমরা আমাদের জন্য নিয়ে নিয়েছি। তো আশা করছি যেসব আপুদের মনে প্রশ্ন ছিল আমি এখানে পাকাপোক্তভাবে থাকবো কিনা, সেই সব আপুরা তাদের উত্তর পেয়ে গেছেন। এই যে দেখেন প্রায় 4 থেকে 5 ঘন্টা সময় লাগানোর পর আমাদের এই 2টা ফ্ল্যাটের জন্য যাতায়াতের রাস্তা তৈরি করা হয়েছে। আর এই যে রুমটা দেখতে পাচ্ছেন, এটাতে রাফি রাহিম মানে আমার ভাইয়েরা এখন থাকে। আর এটা হচ্ছে এদের মূল দরজা, মানে ওদের রুমের একটা দেওয়াল ভেঙেই হচ্ছে 2টা ফ্ল্যাটের রাস্তা এক করা হয়েছে। আর এই যে রুমটা দেখতে পাচ্ছেন, এটাকে আমরা গেস্ট রুম হিসেবে ব্যবহার করব। ওদের রুমে যে দরজাটা ছিল সেটাকে খুলে গেস্ট রুমের দরজা হিসেবে ব্যবহার করা হবে। আর এই তো দেখেন পুরো ওয়াল কাটাকাটি করার পর পুরো বাসার মধ্যে ধুলাবাহালি জমে একসাথে হয়ে গেছে। যদিও মিস্ত্রিরা অনেকগুলো ময়লা পরিষ্কার করেছেন, তারপরেও আমরা নিজেরা আবার ঝাড়ু দিয়ে এটাকে ক্লিন করে নিচ্ছি। আর সুইচ বোর্ডটা যেহেতু যে দরজাটা ভাঙা হয়েছে সেখানে ছিল, মানে যে ওয়ালটা ভাঙা হয়েছে সেখানে ছিল, তাই এখন সুইচ বোর্ডটাকে আবার সুন্দর করে উপরে এভাবে করে টেনে এনে পাশের দেওয়ালে রাখা হয়েছে। আর এটা হচ্ছে পরদিনের কাজ। পরদিন হচ্ছে আবার মিস্ত্রিরা এসে হচ্ছে যে দরজাটা ওরা করেছে এটার এখন ফিনিশিং কাজ করছে, মানে আস্তর করে দিচ্ছে। তো এই কাজগুলো দেখাতে যতটা আপনাদেরকে সহজ হচ্ছে 3 মিনিটের একটা ভিডিওতে, করতে কিন্তু আমাদের প্রায় 3-4 দিন সময় লেগেছে। এই যে ফুল আস্তর করার পর ফাইনাল লুকটা দেখাচ্ছি। আর এখন এই আস্তরগুলোতে পানি খাওয়াতে হবে 3 থেকে 4 দিন পর্যন্ত। এই যে দেখেন পুরো রুমে পানি, অলরেডি আব্বু ঘুম থেকে উঠে এগুলোতে পানি খাওয়ানো শুরু করেছে। তো দেখেন আমি 3 থেকে 4 দিনের একটা ভিডিও আপনাদের সাথে 3 মিনিটে শেয়ার করেছি, তাই মনে হচ্ছে খুবই ইজি। তবে এই কাজগুলো আমাদের জন্য অনেক বেশি কষ্টের ছিল। যে 3 থেকে 4টা দিন এগুলোর কাজ করা হয়েছে, বাসায় প্রচুর ধুলাবালি ছিল আর আমাদের ভীষণ কষ্টে দিন পার করতে হয়েছে। এগুলোর ফাইনাল লুক আসলে কেমন হয়েছে সেটা না হয় পরবর্তী ভিডিওতে শেয়ার করব। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।